ভালো বিশ্বাসী, কিন্তু রাতের ভয়ঙ্কর স্বপ্ন থেকে মুক্তি পাচ্ছি না। রাতে ভূত প্রেতের স্বপ্ন থেকে আমরা মুক্তি পাচ্ছি না। কিছু বিশ্বাসী, এগুলো কিভাবে হয় বা কেন হয়, কোথা থেকে হয়? আমার প্রিয়, বাইবেল বলছে, বাইবেলে যদি আমরা মথিরচি সুসমাচার তার যদি আমরা 10 অধ্যায়ের 1 এসে আমরা পড়ি, ওখানে আমরা শুনবো যিশু তার 12 জন শিষ্যকে ডাকলেন এবং মন্দ আত্মা ছাড়াবার ও সব রকমের রোগ ভালো করবার ক্ষমতা দিয়ে তাদের পাঠিয়ে দিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি মন্দ আত্মা ছাড়াবার কি দিলেন? ক্ষমতা দিলেন, মানে এক অধিকার, এক অথরিটি, এক সার্টিফিকেট। হালেলুয়া। আমরা যেই দিন আমরা প্রভুতে এসেছি আর যেদিন থেকে আমরা প্রভুতে ভালো করে আমরা চলছি, আমার প্রিয়, সেই দিন থেকেই কিন্তু আমরা তার সন্তান হয়ে উঠেছি। হালেলুয়া। তার আমরা প্রিয় পুত্র, প্রিয় সন্তান, বেটি হয়ে আমরা কিন্তু উঠেছি। তাহলে প্রভুতে যখন আমরা এসেছি, যখন আমরা চলছি, তার এক সন্তান আমরা অলরেডি হয়ে গেছি। তাহলেও কেন এই মন্দ স্বপ্ন, কেন এই নোংরা স্বপ্ন, কেন এই ভয়ভীত হচ্ছি আমরা রাতের বেলা ঘুমে? কারণটা এটাই কি, আমরা যে রাতে শোয়ার আগে যে প্রার্থনা করি বা শোয়ার সময় যে প্রার্থনা করি, সেই প্রার্থনাটা কিন্তু অধিকারের সঙ্গে আমরা কিন্তু করতে পারি না। অধিকারের সঙ্গে করতে পারি না। আমাদের প্রার্থনা কিন্তু অধিকারের সঙ্গে করতে হবে। হালেলুয়া। যেমন সত্য কথা যখন কোনো মানুষ বলে, সে দেখবেন কোনো ভয় পায় না, সে কাউকে কেয়ার করে না, কারণ সে সত্য বলছে। হালেলুয়া। তো সত্য কথা যখন সে বলে, সে কিন্তু কাউকে ভয় করে না, কাউকে কেয়ার করে না। ঠিক এইখানে যখন আমরা প্রার্থনা, যখন আমরা হৃদয়ের সত্যতা দিয়ে যখন আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা একটা ক্ষমতা থাকে। সেই ক্ষমতা সমস্ত রকমের মন্দ স্বপ্ন, আশাকে বাধা দেয়, আটকে দেয়। হালেলুয়া। তাহলে রাতে যখন আমরা শোবো, তখন কিন্তু আমাদের প্রার্থনাটা অধিকারের সাথেই কিন্তু আমাদের করে প্রার্থনা করতে হবে। আর অধিকারের সাথে যখন আমরা প্রার্থনা করব, সেই মন্দ স্বপ্ন এবং সেই ভয়ভীত আর জীবনে কিন্তু হবে না বা আসবে না। হালেলুয়া। তাহলে কিসের প্রার্থনা করতে হবে? অধিকারের সঙ্গে কিন্তু আমাদের করে প্রার্থনা করতে হবে। যদি লুক রচিত সুসমাচার আমরা যাই, সেখানেও আমরা দেখেছি যে 10:19 মধ্যে লেখা আছে, मैं तुझे सांप और बिच्छू को रौंदने का अधिकार देता हूं। मुझे सांप और बिच्छू, তিনি এদের ঘরে মারার জন্য, পিসার জন্য প্রভু তিনি আমাদের ঘরে অধিকার দিচ্ছেন। কেন না? এদের দ্বারা আমাদের কি হতে পারে? হানি হতে পারে আমাদের জীবনে। হালেলুয়া। এদের দ্বারা কি হতে পারে? হানি হতে পারে, ক্ষতি হতে পারে আমাদের জীবনে। তাই তিনি কি করছেন? সে অধিকার তিনি আমাদের ঘরে দিচ্ছেন, আমার প্রিয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাহলে সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের করে প্রার্থনা করতে হবে। সেই অধিকারের নিয়ে যখন আমরা প্রার্থনা করে যখন আমরা চলাফেরা করব বা রাতে বিশ্রাম নেবো, ঘুমাবো, কোনোদিনই সেই মন্দ আত্মা আপনার আশেপাশে আসবে না। মন্দ আত্মার ভয় আপনার মধ্যে আসছে, আপনি ভয়ভীত হচ্ছেন, ভূত প্রেতের ভয়ভীত হচ্ছেন, মানে কি? সে আত্মা কি করছে? আপনার ধারে পাশে আসছে। সেই আত্মা আপনার আত্মার কাছে আসছে। হালেলুয়া। সে কি করছে? লড়াই করছে। হালেলুয়া। আমরা যে প্রভুতে আছি না, আমরা যে প্রভুতে চলছি, আমাদের যে কাজ, এটা হচ্ছে আত্মার কাজ, এটা শরীরের কাজ নয়। হালেলুয়া। এটা হচ্ছে আত্মার কাজ, আমার প্রিয়। তাই এই জন্য অধিকারের প্রার্থনা নিয়ে যাতে আমরা ঘুমাই, অধিকারের প্রার্থনা নিয়ে যদি আমরা ঘুমাবো, অধিকারের প্রার্থনা করে যদি আমরা ঘুমাবো, তাহলে কিন্তু ওই শয়তান যে ভয়ভীত দেখাচ্ছে বা আমরা ভয়ভীত হচ্ছি, আমরা কোনোদিনই কিন্তু ভয়ভীত হব না প্রভু যিশু দ্বারা। কারণ বাইবেল বলছে যত শক্তি, যত মন্দ আত্মার শক্তি আছে এই জগতের মধ্যে, সে সমস্ত শক্তির উপরে তিনি একটা শক্তি দিয়েছেন, মানে সবচেয়ে সুপার পাওয়ার। ওই ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নেই, আর ওই ক্ষমতাকে কেউ পরাজিত করতে পারবে না। হালেলুয়া। ওই ক্ষমতাকে কিন্তু কেউ পরাজিত করতে পারবে না। অনেক সময় আমি ভয় খাচ্ছি, আমি এই আমার স্বপ্ন দেখলাম, এরকম ভূত দেখলাম বা রাক্ষস দেখলাম, আমার ঘুম হয় না কো,
আর এটা নিয়ে গিয়ে আমার শরীর অনেক রকমের অসুবিধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এটার কারণ একটাই, কি আপনি অধিকারের সঙ্গে চলেন না, বা অধিকারের প্রার্থনা কিন্তু আপনি করেন না, যার কারণে এই সমস্যাগুলো কিন্তু আসে। আর আজকে এই প্রার্থনা করার পর, এইভাবে আপনি প্রার্থনা করার পর আপনি ঘুমান, দেখবেন শয়তানের কোনো মন্দ আত্মা বা স্বপ্ন কোনো আপনার ধারে কাটে আসবে না, আপনি নিশ্চিন্ত ঘুমাবেন। হালেলুয়া। যোহনের যে সুসমাচার তার 1 অধ্যায়ের 12 পদের মধ্যে লেখা আছে, যতজন তার উপর বিশ্বাস করলো তিনি তাদের প্রত্যেককে তার সন্তান হওয়ার অধিকার দিলেন। जितने ने प्रभु यीशु मसीह पर विश्वास किया उन सभी को परमेश्वर ने क्या किया, अपने संतान होने का अधिकार दिया। তো যখন আমরা তার সন্তান হয়ে গেছি, সেই শক্তি আমাদের জীবনে কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে তুমি মুঝসে भी बड़े बड़े काम करोगे, তুমি আমার চেয়ে বড় বড় তুমি অলৌকিক চিহ্ন চমৎকার তুমি করবে, বড় বড় কাজ তুমি করবে। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। তাই জন্য আমার প্রিয়, আমরা যেন অধিকারের প্রার্থনা যাতে আমরা করি, অধিকারের প্রার্থনা আপনি করুন। আর এই অধিকার, এবার এখানে একটা বিষয় আছে যে আমি কিভাবে অধিকার নিয়ে প্রার্থনা আমি করব। এইভাবে এইভাবে আমাদের চিন্তাধারা, আমাদের মেন্টালিটিকে এইভাবে রাখতে হবে, প্রভু তিনি আমার প্রার্থনাকে শুনছেন, প্রভু আমায় দেখছেন, এবং পজিটিভ একটা চিন্তা রাখা, হবেই হবে, আমি জিতবই, যদি বা কিন্তু নয়, হবে কি হবে না এরকম নয়, আমি জিতবই, আমি প্রার্থনা করেছি মানে হয়ে যাবেই। হালেলুয়া। আমি প্রার্থনা করেছি মানে সেটা হবেই। যখন আমরা এ ধরনের প্রার্থনা, এটাকে হচ্ছে অধিকারের প্রার্থনা, অধিকার রেখে প্রার্থনা করা। প্রভু আমার প্রার্থনা শুনছেন, প্রভু আমার প্রার্থনা শুনছেন। হালেলুয়া। প্রভু তুমি করবেই। আমি বিশ্বাস করছি কি আজ থেকে কোনো মন্দ আত্মা বা কোনো ভয়ভীতের আত্মা আমার কাছে আসবে না, বা আমাকে ভয় দেখাবে না। হালেলুয়া। আমাকে ভয় দেখাতে পারবে না, কারণ আমি যিশুর রক্তে সুরক্ষিত, আমি যিশুর রক্তে কেনা। হালেলুয়া। আমি ঈশ্বরের সন্তান হয়ে গেছি। এই ধরনের যখন আমরা একটা বিশ্বাস রেখে যখন আমরা প্রার্থনা করব, তখন তখন কাজ করবে, আপনার প্রার্থনা কাজ করবে। হালেলুয়া। অধিকার রেখে প্রার্থনা করবে, তাহলে কোনোদিন আপনি ভয়ভীত হবেন না, আপনাকে আপনার ধারে কাছে শয়তান আসতেই পারবে না, আপনাকে ভয় দেখাতে পারবে না। ভয়ভীত হওয়ার কারণ কি? শয়তান আছে, তার আত্মা আছে, তার আত্মা আছে। দেখি একটু ভয়ভীত করি একে, আর ভয়ভীত যদি করি তাহলে অটোমেটিক দুর্বল হয়ে যাবে, তাহলে আমি একে সুযোগে পাবো। ওকে, হালেলুয়া। তাই জন্য অধিকার রেখে যেন আমরা প্রার্থনা করি। ওকে, জয় শ্রী। অধিকার না রেখে, অধিকার মনে হচ্ছে একটা শক্তিকে নিয়ে, যদি একটা শক্তি না নিয়ে কোনো ব্যক্তি যদি শয়তানকে ছাড়াতে যায়, মন্দ আত্মাকে ছাড়াতে যায়, বা কারোর সঙ্গে যদি সে যদি ফাইট করতে যায়, তার মধ্যে যদি শক্তি না থাকে, সে লড়াই কি জিততে পারবে? কোনোদিন জিততে পারবে না। তাই ঈশ্বর তিনি আমাদের একটা শক্তি দিয়েছেন, সেই শক্তির দ্বারাই কিন্তু আমরা ফাইট করতে পারবো। আর সেই শক্তির দ্বারাই ঈশ্বর আমাদের ফাইট করতে বলছেন, লড়াই করতে বলছেন। সেই শক্তির দ্বারা যখন আমরা ফাইট করব, যখন আমরা লড়াই করব ঈশ্বরের সেই শক্তির দ্বারা, তখন কিন্তু আমরা জিতে যাব। হালেলুয়া, হালেলুয়া।